লোকজন বসবাস করে না, এই জন্য অনেকেই এই গ্রামটাকে আল খারাজ বলেন। খারাজ শব্দের অর্থ কিন্তু আরবিতে বের হয়ে যাওয়া, মানে চলে যাওয়া, কোন একটা জায়গা আগে ছিল সেখান থেকে বের হয়ে যাওয়া, এরকম একটা শব্দ মিন করে। তো ওই গ্রামের আসল নামটা কি এটা বলা মুশকিল। তো ওইখান থেকে মানুষজন বিভিন্ন কারণে চলে যাওয়ার পর ওই জায়গাটার নাম হয়ে গেছে আল খারাজ। এটা মানুষ বলে আর কি, ওখানকার নাম অন্য কিছু থাকতে পারে। যেই পরিবারের সাথে ঘটনার সূত্রপাত, সেই পরিবারের মোট সদস্য সংখ্যা 4 জন ছিল। পরিবারের কর্তার নাম ছিল আকবর, তার স্ত্রীর নাম ছিল রাহেলা, তার একটি মেয়ে ছিল, তার নাম ছিল সিসান, আর তাদের একজন কাজের মহিলা ছিল, তার নাম হচ্ছে ইব্রু। এখানে সিসান এবং ইব্রু এই দুটো নাম শিওর, অন্য নামগুলো কাছাকাছি নাম আমরা দেওয়ার চেষ্টা করছি আকবর এবং রাহেলা। ওই যে কাজের মহিলা, তার বয়স আনুমানিক 40-এরও বেশি। আর এই যে ঘটনাটি, এটা কিন্তু অনেক আগের ঘটনা। কাতার স্বাধীনতা লাভ করেছে 1971 সালে। আর এই ঘটনাটি 70-এর দশকের শেষ দিকে বা 80-র দশকের শুরু বা মাঝামাঝি এরকম একটা সময় হতে পারে, নির্দিষ্ট করে সাল বলা যায় না। কারণ মরুভূমির এই দেশগুলোতে কিন্তু অনেক দূরে দূরে বসতি, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির গ্যাপটাও বেশি। আর যে সময়ের ঘটনা, ওই সময় কিন্তু ওই এলাকায় ইলেকট্রিসিটি ওভাবে পৌঁছায় নাই, যার কারণে ওই সময়ে আজকের মতো কাতারের যেই উন্নত অবস্থা সেটা কিন্তু কল্পনাও করা যায় না। যাই হোক, বেশ কিছুদিন যাবৎ আকবর, যিনি পরিবারের কর্তা, উনি দেখছিলেন যে সবকিছু স্বাভাবিকভাবে চললেও ওনার স্ত্রীর মধ্যে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। সেটা হলো ওনার স্ত্রী মাঝে মাঝে ঘুমের ঘোরে হাঁটাচলা করেন। বিয়ের পর থেকে কিন্তু ওনার স্ত্রীর মধ্যে এই ধরনের সমস্যা উনি দেখেন নাই। হঠাৎ করেই ওনার স্ত্রীর মধ্যে এই পরিবর্তনটা উনি লক্ষ্য করছেন। ওই সময় সিসানের বয়স ছিল 7 থেকে 8 বছর, এরকম আর কি, যতটুকু তথ্য পাওয়া যায়। তো 7-8 বছর বয়সী একটা মেয়েকে মা বাবা পাশের একটা আলাদা রুমে করে দেন ঘুমানোর জন্য, যেহেতু মেয়ে একটু বড় হচ্ছে, এই জন্য আলাদা রুম করে দেওয়াটাই এটা যুক্তিসঙ্গত। আর এই যে ইব্রু নামের যে কাজের মহিলা, ইনি কিন্তু বাড়ির প্রায় সব কাজকর্ম একাই করতেন। রাহেলা, যিনি মানে সিসানের মা, উনি শুধু নামমাত্র তাকে সাহায্য করতেন, আর বাকি সময়টা রাহেলা সিসানকে নিয়ে ব্যস্ত থাকতো। মা এবং মেয়ের মধ্যে এই সুসম্পর্কটা অত্যন্ত গভীর ছিল। মানে মা মেয়ের যে সম্পর্কটা, এটা তো সবসময় গভীর, তাই না? কিন্তু সার্বক্ষণিক তিনি মেয়ের সাথে থাকতেন বলে, আর মেয়ে তার মাকে সার্বক্ষণিক কাছে পেত বলে, দুজনের মধ্যে সম্পর্কটা আরো গভীর ছিল। মা মেয়ের ভালোবাসাটা, এটা প্রায় সময় ইব্রু দূর থেকে দেখতো, কিন্তু কিছু বলতো না, হাসতো না, রাগও করতো না। মানে সে বিষয়টা একটু তাকিয়ে দেখতো, তারপর অন্য কাজ করতো। এই ইব্রু সম্পর্কে পরিবারের সদস্যরা তেমন কিছু জানে না, শুধু জানে ইব্রুর একটা ছেলে ছিল আর তার স্বামী হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায়। এরপরে কেউ আর কখনো দেখেনি। ছেলেটা জন্মের নাকি কয়েক মাস পরেই মারা যায়। এরপর থেকে ইব্রু একা, ইব্রু এমনটাই বলেছিল। আর ইব্রু ওই গ্রামে হঠাৎ করে আসে, বিভিন্ন বাসায় গিয়ে নক করে যে আপনাদের কোনো কাজের লোক দরকার কিনা। তো অনেক বাড়ি থেকে না করে দেয়। তো আকবরের বাড়িতে কাজের লোকের দরকার ছিল, অন্য বাড়িগুলো না করে দিয়েছে। তার পিছনে কারণ হলো অপরিচিত একজন মানুষ হুট করে তাকে কাজে রাখবেন, বিভিন্ন ধরনের সমস্যা তো হতেই পারে। তো ওই সময় আকবরের স্ত্রী অসুস্থ ছিলেন বিধায় আকবরকে পরিবারের অনেক কাজ করতে হতো। তাছাড়া আকবর নিজেও অন্য পেশায় জড়িত ছিলেন, পরিবারের দেখাশোনা, তার মেয়ের দেখাশোনা, তার স্ত্রীর দেখাশোনা, এসব কিছু করতে গিয়ে তার পেশাগত জীবন খুব বাজেভাবে হ্যাম্পার্ড হচ্ছিল। আর তার মেয়েও দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে, মা কোনো কারণে অসুস্থ হয়ে গেছে। এখন আকবর সবকিছু সামাল দিতে খুব হিমশিম খাচ্ছিলেন। এটাই স্বাভাবিক একজন পুরুষ লোকের পক্ষে, এরকমটাই হবে। এই কারণে আকবর কিন্তু চিন্তা করলেন যে একজন মানুষকে যেহেতু পাওয়া গেল, নিশ্চয়ই আল্লাহ তাকে পাঠিয়েছেন, তা না হলে এরকমটা তো হুট করে আসার কথা না। আর উনিও চিন্তা করেছেন হয়তো, উনি বলেছেন প্রতিবেশীর বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছি, তারা আমাকে কেউ রাখেনি। আর ওই প্রতিবেশীদের মধ্যেই একজন বললো যে ওই বাড়িতে যাও, ওই বাড়িতে কাজের লোক লাগতে পারে, এই জন্য আপনার বাসায় আসছি। তা আকবর চিন্তা করেন আমার প্রতিবেশী একজন লোককে পাঠিয়েছে, মনে মনে সেই প্রতিবেশীকে ধন্যবাদ জানান, তো তাকে কাজে রাখেন। এইভাবেই আসলে ইব্রু ওই পরিবারের সদস্য হয়েছিল আর কি। তো এই যে আকবরের স্ত্রী রাহেলার এই যে সমস্যাটা ঘটলো, উনি কিন্তু শুরুর দিকে বিষয়টা, এই যে স্লিপ ওয়াকিং যে ব্যাপারটা, এটাই ধরে নিয়েছিলেন যে এটা একটা রোগ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এরকম চিন্তা করেছিলেন। তবে তখন উনি ডাক্তার দেখান নাই। তবে এক প্রতিবেশীর সাথে আকবরের একটা ভালো সম্পর্ক ছিল, তো ওই প্রতিবেশীর সাথে উনি বিষয়টা শেয়ার করেন। তখন ওই প্রতিবেশী উনি বললেন যে আসলে রাহেলা, সিসান, ওরা তো বাইরের মানুষদের সাথে কম মেশার সুযোগ পায়। বাড়ির সদস্য বলতে একজন ছিল ইব্রু, তুমি তো সারাদিন কাজ করার পরে সন্ধ্যার সময় বাড়িতে আসো, এই জন্য আমি আমার স্ত্রী এবং মেয়েকে তোমাদের বাসায় পাঠাবো এবং ওদেরকে আমাদের বাসায় আসতে বলো। তাহলে গল্প গুজব করলে সময়টা ভালো কাটবে। একা একা থাকতে থাকতে বিভিন্ন ধরনের মানসিক সমস্যা হতেই পারে, যেহেতু রাহেলা অন্য কোনো মহিলার সাথে কথা বলার সময় সুযোগ পায় না, সারাক্ষণ মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে। এই প্রস্তাবটা ভালোই লাগে আকবরের কাছে, এবং উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা করা যেতে পারে। ওই অনুযায়ী বেশ ভালোই চলছিল। প্রতিবেশীর স্ত্রী, মেয়ে, তারা আকবরের বাড়িতে আসেন, রাহেলা এবং সিসানের সাথে গল্প করেন। আবার রাহেলা এবং সিসানও ওই প্রতিবেশীর বাড়িতে যান, গিয়ে তারাও গল্প গুজব করেন। মোটামুটি চলছিল ভালোই। কিন্তু এই যে রাহেলার যে স্লিপ ওয়াকিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে কম ছিল না, মানে ওটা ওইভাবেই ছিল। আকবর চিন্তা করেছিলেন যে যেহেতু মাত্র কথাবার্তা বলা শুরু করেছে প্রতিবেশীদের সাথে, আস্তে আস্তে জিনিসটা যাবে। এটা তো একদিনে হয় নাই, দীর্ঘদিন ধরে এরকম একা একা থাকতে থাকতে সমস্যা সৃষ্টি হয়েছে, এবং আস্তে আস্তে এটা চলে যাবে, এই চিন্তা করেছিলেন। তো কোনো একদিন সন্ধ্যাবেলা সিসান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, গায়ে বেশ জ্বর আসে। তো রাহেলা তার মেয়েকে রাতের খাবার খাইয়ে সেবা যত্ন করে সন্ধ্যা নাগাদ
তাকে শুইয়ে দিয়ে আসে। মানে ওখানে কিন্তু সন্ধ্যার পরেই মূলত রাতের খাবারটা ওই এলাকায় খাওয়াতে, মানে গ্রামে বাংলাদেশের যেরকমটা দেখা যায় ওইখানে অনেকটা এরকমই, মানে ওই সময়ের বাস্তবতায় ওই পরিবেশটা এরকম ছিল আর কি কাতারে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। তো প্রতিদিনের মতো সবকিছু ঠিকঠাক ছিল। মাঝ রাতে সিসানের ঘুম ভেঙে যায়। রাত আনুমানিক কয়টা এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। তো সিসান খেয়াল করে সিসানের রুমের মধ্যে তার মা হাঁটাচলা করছে। তো সিসানের তো শরীর খারাপ ছিল, জ্বর। তো সিসান চিন্তা করছে হয়তো তার মা তার সেবা যত্ন করার জন্য হাঁটাহাঁটি করছে বা কোনো কিছু আনতে যাচ্ছে। তো সিসান কি করছে, তার মাকে ডাক দেয়। তো ডাক দেওয়ার পরে সিসান একটা বিষয় খেয়াল করে, সেটা হলো যে তার মা যখন ঘরের মধ্যে দিয়ে হাঁটাচলা করছিল তখন তার পেছনে একটা ছায়া ছিল। অন্ধকারে বা হালকা আলোতে মানুষের ছায়া থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সিসান খেয়াল করে যে তার মায়ের ছায়াটা ছায়াই আছে, মানে তার সাথেই নড়াচড়া করছে, কিন্তু ওই ছায়ার সাথেও আরেকটা ছায়া রয়েছে যেটা স্টিল দাঁড়িয়ে আছে, ওটা নড়াচড়া করে না। সিসান আরো খেয়াল করে ওই ছায়ার দুটো লাল টকটকে চোখ আছে বলে মনে হচ্ছে। কিন্তু ঘুমের ঘরে তো সে ওইভাবে খেয়াল করে নেই ভালো করে, কিন্তু সে যখন আরেকটু স্বাভাবিক হলো তখন দেখলো লাল টকটকে চোখ আসলে ছায়ার না, ওই ছায়াটা আসলে স্টিল দাঁড়িয়ে আছে, ওরা একটা মনুষ্যরূপী ছায়া, কিন্তু লাল টকটকে চোখ মনে হচ্ছে তার মায়েরই। এবং তার মা হঠাৎ করে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে সে কোনো একটা কাজ করছিল, সিসান তাকে দেখছে বলে সে খুব রাগ করেছে, আর রাগ এসে ফেটে পড়ছে, আর তার চোখ লাল টকটকে দেখা যাচ্ছে ওই অন্ধকারের মধ্যেই। এটা দেখে তো সিসান ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে তার বাবা অন্য রুম থেকে দৌড়ে এসে সিসানকে জড়িয়ে ধরেন। তখন সিসান বলতে থাকে যে আমার মাকে দেখলাম যে মা আমার উপর খুব রেগে আছে, সে আমার দিকে এমন ভাবে তাকালো যে আমি খুব ভয় পেয়েছি, আর আমার মায়ের পেছনে আমি কাউকে দেখলাম যে খুব কালো। তখন তার বাবা বললেন যে তোমার মা সে তো ওই রুমে, সে এখানে আসবে কিভাবে, চলো আমি দেখাচ্ছি। তখন সিসানকে কোলে নিয়ে ওই রুমে উনি গেলেন। ঠিকই তার মা রাহেলা বিছানায় ঘুমাচ্ছেন। তখন আকবর বললেন যে মা তোমার তো জ্বর এসেছে, এই জন্য হয়তো তুমি হঠাৎ করে ঘুম থেকে জেগে উল্টোপাল্টা কিছু দেখেছো, ওটা কোনো ব্যাপার না, ঘুমিয়ে পড়ো। তো সিসানকে তখন রাহেলা এবং আকবরের মাঝামাঝি শুইয়ে দেন এবং ওই রাতটা ওইভাবে কেটে যায়, কোনো সমস্যা হয় না। পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর ওই যে তার প্রতিবেশী, আকবরের প্রতিবেশী, ওই প্রতিবেশীর বাচ্চা মেয়েটা এই সিসানের কাছে আসে খেলাধুলা করার জন্য। তো সিসানের যে রুমটা, ওই রুমের ভিতরে দুজন একসাথে খেলা করছিল। কথায় কথায় সিসান ওই মেয়েটিকে বলে যে জানো রাতের বেলা আমি না খুব কালো একজনকে দেখেছি। তখন ওই মেয়েটি বলে যে কালো রংটা আমারও পছন্দ, তো ওই লোকটা বা ওই জিনিসটা কেমন দেখতে, বলে মানুষের মতো, সে কি তোমার সাথে কথা বলে? না, কথা তো বলে না। তখন ওই প্রতিবেশীর বাচ্চা মেয়েটা সেও বললো যা চলো আমরা সন্ধ্যার পর ওকে ডাকি, ও দেখতে কেমন, ওর সাথে কথা বলি, ওর সাথে খেলবো। তো বাচ্চা দুজন মানুষ, ওদের চিন্তা ভাবনা তো একদম সহজ সরল। তো দুজনই সিদ্ধান্ত নিল হ্যাঁ সন্ধ্যার পরে তাকে ডাকবো, কারণ যেহেতু দিনের বেলাতে সিসান তাকে দেখে না। বিকাল বেলা ওই মেয়েটি আবার সিসানের বাড়িতে আসে। সন্ধ্যার পর তারা দুজন একসাথে সিসানের খাটের উপর বসার পর এরা দুজন একসাথে ওই জিনিসটাকে ডাকতে থাকে। তারা এভাবে ডাকতে থাকে যে এই যে কালো, তুমি আসো, তোমাকে দেখবো, তুমি আসো, কোথায় তুমি, আসো আমাদের সামনে আসো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, তুমি কে? মানে বাচ্চারা তারা যেভাবে বলতে পারে আর কি, তাদের যে ভাষা। হঠাৎ করে কি হয়, দুজনই যেন অদৃশ্য এক ধাক্কায় খাট থেকে ছিটকে পড়ে যায় এবং ছিটকে পড়ে চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় দুজনে। ওদিকে বিকেলবেলা যখন ওই প্রতিবেশী বাচ্চাটা এসেছিল, তার সাথে তার মাও কিন্তু সিসানের বাড়িতে এসেছিল। ওই সময় এই সিসানের মা রাহেলা এবং ওই প্রতিবেশীর স্ত্রী মানে ওই বাচ্চার মা দুজন একসাথে অন্য রুমে বসে গল্প করছিল। হঠাৎ করে এই দুই বাচ্চা এইভাবে দৌড়ে খুব ভয়ার্ত চেহারা নিয়ে ওই রুমে আসতে দেখে ওরা তো খুব অবাক হন এবং বলেন কি হয়েছে, বলছে কে যেন আমাদেরকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিয়েছে, খুব কালো একটা কিছু। তো এই কথা শোনার পর প্রতিবেশীর ওই বাচ্চা এবং তার মা দুজনই ওখান থেকে চলে যান। মূলত ওই বাচ্চার মাটা তাকে দ্রুত ওখান থেকে নিয়ে যান, একটু অস্বাভাবিক বোধ করেন আর কি। তো যাই হোক, পরের দিন প্রতিবেশীর বাচ্চা মেয়েটির বাবা সকালবেলা আকবরের কাছে আসেন এবং দুজনে মিলে বিভিন্ন কথাবার্তা শেয়ার করছিলেন। ওদিকে এই যে রাহেলা, উনি সবাইকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে থাকেন যে আসো নাস্তা হয়ে গেছে। তো এই আকবর সাহেব কথায় কথায় ইয়েমেনের কোন একটা গ্রামের একটা গল্প তুলে ধরেন যে এরকম একটা কথা উনি শুনেছিলেন। তো তিনি বলেন যে এক গ্রামে নাকি এক স্ত্রী লোক তার পরিবার পরিজন নিয়েছিলেন, তার একটা বাচ্চা ছিল খুবই ছোট, তার স্বামী ছিল। হঠাৎ করে নাকি সেই মহিলার স্বামী তাকে মাথায় আঘাত করে বাচ্চা এবং স্ত্রীকে ফেলে রেখে চলে যায়। কিন্তু ওই লোকটি নাকি যাওয়ার সময় চিৎকার করে বলেছিল যে আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসি, আমি তাকে আঘাত করিনি, আঘাত করেছে অন্য কেউ একজন, যে আমার দৃষ্টিকে বন্দী করেছিল বা আমার নজরকে বন্দী করেছিল। তো আসলে এই ব্যাপারটা কি হতে পারে, কারণ যেহেতু আকবরের বাসায় একটা প্যারানর্মাল বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে এই রাতের বেলা হাঁটাহাঁটি, তারপর কত দিন বিকেলবেলা বা সন্ধ্যার দিকে এই ধরনের একটা ঘটনা ঘটলো, অদৃশ্যভাবে ধাক্কা দিয়ে ফেলে দিল, ওই ধরনের কথায় কথাই ওই ইয়েমেনের ওই গল্পটা আকবর সাহেব তার প্রতিবেশী ওই ভদ্রলোককে বলছিলেন। এটা যে আসলে পূর্ব পরিকল্পিত বিষয় এরকম না, অনেক আমরা রেফারেন্স হিসাবে বিভিন্ন জিনিস তুলে ধরি যে ওর মধ্যে সেরকম একটা ঘটনা ঘটেছিল, এরকম একটা গল্প আমি শুনেছি, ঠিক ওইভাবেই কথার প্রেক্ষাপটে এই কথাটা উঠে আসে। তো
তো এই ঘটনা বলতে থাকার কোনো এক পর্যায়ে ওই যে ইব্রু কাজের মহিলাটা সে ছুটে চলে আসে এবং এসে বলে যে আঘাত করা ওই স্ত্রীলোকটা কিন্তু মারা যায়নি, আর তাকে কেউ খুঁজেও পায়নি, ওই স্ত্রীলোকটা কোথায় যেন চলে যায়। এই কথা শোনার পর আকবর এবং তার প্রতিবেশী খুবই অবাক হয়, বলে যে ইব্রু তুমি কি ওই মহিলাকে চেনো? তখন ইব্রু বলে আমি চিনি না, তবে এই ঘটনা আমি শুনেছি, ওই আঘাত করার পর তার স্বামী চলে যায় আর তার বাচ্চাটাও মারা যায়নি, বাচ্চাটা হারিয়ে যায়, আর ওই মহিলা এখনো বেঁচে আছে, কোথায় আছে আমি জানি না। ইব্রু এটাও বলে কোনো এক অভিশাপের কারণে নাকি ওই গ্রামে সদ্য জন্ম নেওয়া অধিকাংশ বাচ্চারাই নাকি বিভৎস আকৃতির হতো। এইরকম একটা তথ্য ইব্রু জানায়। তো ইব্রুর কথা শুনে খুবই অবাক হন, কারণ ইয়েমেনের ওই গ্রামে যতটুকু গুজব চারদিকে ছড়িয়েছিল তাতে এরকমটাই ছিল যে আঘাত করার পর ওই মহিলা মারা যায়, তার সন্তানও মারা যায়। কিন্তু ইব্রু এখন এসে ভিন্ন কথা বলছে। তো যাই হোক, এটা তো শোনা কথাই, এই বিষয়টা নিয়ে আসলে ওনারা ওইভাবে মাথা ঘামান নাই। তো প্রতি রাতের মতো আজও রাহেলা আবার তার নিজের ঘর থেকে হঠাৎ করে নাই। এখন সে তো হাঁটতে হাঁটতে এই ঘর থেকে ওই ঘর চলে যায়, বাইরেও বের হয়ে যায়, আবার ঘরে ফেরত আসে। তো আকবর সাহেব যখন দেখলেন যে রাহেলা নাই, তখন রাহেলাকে খুঁজতে উনি বের হন। খুঁজতে খুঁজতে রাহেলাকে পায় ঘরের বাইরে একটা জায়গায় রাহেলা বসে আছে এবং এক বালতি পানির দিকে সে তাকিয়ে আছে। আকবর সাহেব কি করেন, আস্তে আস্তে গিয়ে রাহেলার ঘাড়ে যখনই হাত দিয়েছেন এবং পেছন থেকে রাহেলা বলে ডাক দিয়েছেন, তখন এই রাহেলা প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়। তো আকবর সাহেব কিছু বুঝতে পারে না যে স্লিপ ওয়াকিং এর সময় যদি কাউকে হাত দেওয়া হয় গায়ে, তাহলে এভাবে চিৎকার করার কথা না, এমনটা উনি জানেন আর কি। হঠাৎ করে এরকম চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল কেন? আর স্লিপ ওয়াকিং এ তো সে হাঁটবে কেন, ওই বালতির দিকে তাকিয়েছিল, এমনটা কেন? তো উনি রাহেলাকে তুলে নিয়ে আবার বিছানায় শুয়ে দেন আর নিজেও পাশে শুয়ে শুয়ে এসব বিষয় নিয়ে চিন্তা করতে থাকেন যে আসলে রাহেলার সাথে কি হচ্ছে। হঠাৎ করে উনি ফিল করে যে রাহেলা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে আছে। তো উনি যখনই অন্ধকারে, আবছা আলো ছিল ঘরে আর কি, চাঁদের আলো আসছিল, তো উনি যখন ঘাড় ঘুরিয়ে রাহেলার দিকে তাকিয়েছেন, ওর বুকের মধ্যে ধরাস করে ওঠে। কারণ রাতের বেলা আমাদের পাশে যে ব্যক্তি শুয়ে থাকুক না কেন, যদি বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে থাকে, ওই অন্ধকারের মধ্যে তার চেহারাটা কিন্তু ভয়ঙ্কর দেখা যায়। তো যখনই দেখেছেন রাহেলা তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, তখন উনি প্রচন্ড ভয় পেয়েছেন। তো ভয়ে উনি চিৎকার করতে যাবেন, এমন সময় রাহেলা বলে ওঠে, আকবর তুমি মারা গেছো, আকবর তুমি মারা গেছো, তুমি মৃত। আরবিতে এরকম বলেন আর কি। তো আকবর কি করেন, ওই সময় তো ভয় পেয়েছিলেন, আর রাহেলা এই ধরনের কথা বলছে, উনি প্রচন্ড জোরে রাহেলাকে দেন এক ধমক খাওয়ার সাথে সাথে রাহেলা আবার অজ্ঞান হয়ে যায়। এদিকে তার যে ছোট্ট মেয়ে সিসান পাশের রুম থেকে যে আকবর তুমি মরে গেছো, আকবর তুমি মৃত, এই শব্দটাও শুনেছিলেন, আর তার মাকে ধমক দিয়েছিল এটাও শুনল। এরপর থেকে রাহেলা চেহারা দেখলেই সিসান খুব ভয় পেত। এই হাঁটা চলার যে ব্যাপারটা, এটা কিন্তু রাহেলার মনে ভীতি সৃষ্টি করতে পারেনি, বা প্রথম রাত্রে যে ঘটনাটি ঘটেছিল তার মা তার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল, এটাও তার মনে খুব একটা ভীতি সৃষ্টি না করলেও ওই রাতের পর থেকে, মানে এই যে রাহেলা অজ্ঞান হয়ে গেল, তার বাবা আকবর সাহেব, সিসানের বাবা আকবর সাহেব থেকে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলেন, এরপর থেকেই সিসান তার মাকে দেখলে প্রচন্ড ভয় পায়, তার চেহারার দিকে তাকালেই সে ভয় পায়। এদিকে তার এই ভয়ের ব্যাপারটা, সিসান যেহেতু 7-8 বছর বয়সে, তো একদম ছোট না, ওই প্রতিবেশী যে আন্টি তাকে বলেছে যে আমি আমার আম্মুকে দেখলে না খুব ভয় পাই। তখন ওই প্রতিবেশী আন্টি সিসানকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে ও কিছু না, তোমার আম্মু একটু অসুস্থ, তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, তোমার আম্মুকে দেখে তুমি ভয় পেও না, মাকে দেখে আবার ভয় কিসের, এইভাবে সান্ত্বনা দিয়েছিলেন। এদিকে ওই ভদ্র মহিলা উনি তার স্বামীকে বলেছিলেন যে তুমি আকবর সাহেবকে বলো দ্রুত কোনো হুজুরের কাছে গিয়ে কোনো একটা সমাধান নিতে, বিষয়টা আমার কাছে ভালো ঠেকছে না, এটা মনে হচ্ছে কোনো ডাক্তারি বিদ্যায় ভালো হবে না। তো ওই প্রতিবেশী ব্যক্তির পরামর্শে আকবর সাহেব তাদের এলাকার একজন মসজিদের ইমামের কাছে গিয়ে এই স্লিপ ওয়াকিং থেকে শুরু করে নিয়ে সব বিষয় খুলে বলেন যে কি কি ঘটেছে। তো ইমাম সাহেব কি করেন, কিছু দোয়া পরে কয়েকটা খেজুর তাকে দিয়ে বলেন যে এগুলো যেন রাতে ঘুমানোর আগে রাহেলাকে খাওয়ানো হয় এবং খাওয়ানোর পর তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। ওগুলো নিয়ে চলে আসেন, রাতে ঘুমানোর পর সেদিন রাত্রে একটা খেজুর তাকে খাওয়ানো হয়। ওই রাত্রে রাহেলাকে আকবর সাহেব আর উঠে হাঁটতে দেখেননি, তবে ওই রাত্রে আকবর সাহেব পুরো রাত জেগেছিলেন। উনি সারা বাড়ি হাঁটছেন, এদিক ওদিক যাচ্ছেন, মেয়ে সিসানের ঘরে যাচ্ছেন, আবার রাহেলার ঘরে যাচ্ছেন, দেখছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো উনি হাঁটছিলেন, হঠাৎ করে কি হলো, ওনাদের ঘরে হারিকেনের মতো এক ধরনের আলো জ্বালানোর জিনিস ছিল, এটা ওই অঞ্চলে কি বলে নাম আমরা জানি না, তবে আমরা বোঝার জন্য এটাকে হারিকেন বলবো আর কি। তবে এটা হারিকেনের মতো দেখতে না, কিছুটা হারিকেনের মতো, তো একদম উজ্জ্বল প্রদীপ আর কি। তো এই ধরনের কিছু প্রদীপ ঘরের বিভিন্ন জায়গায় জ্বালানো ছিল, যেহেতু ওনাদের ওখানে ইলেকট্রিসিটি ছিল না। তো উনি হঠাৎ করে শুনতে পান যে ওইটার উপর যে কাচের যে জিনিসটা দেওয়া আছে হারিকেন যেরকমটা থাকে, ঠাস ঠাস করে ওগুলো ফেটে যেতে লাগলো। প্রচন্ড গরম কাচের উপরে যদি পানির ফোঁটা পড়ে তখন যেভাবে কাচ ভেঙে যায়, ঠিক ওই রকম ভাবে ভেঙে যাচ্ছে। হঠাৎ এই শব্দটা পেয়ে আকবর সাহেব কিছুটা ভয় পেয়ে যান এবং হতভম্ব হয়ে দৌড়ে তার রুমে চলে আসেন। এসে দেখেন তার স্ত্রী ঠিকঠাক মতো ঘুমাচ্ছে। আবার হঠাৎ করে উনি রান্নাঘরে একটা শব্দ শুনতে পান, কোনো কিছু পড়ে গিয়েছে এরকম একটা শব্দ। দৌড়ে রান্নাঘরে গিয়ে উনি দেখতে পান যে স্বচ্ছ একটা পাত্রের গায়ে কালো কিছু দিয়ে আঁচড় কেটে কোন একটা চিহ্ন আঁকা রয়েছে। তো ওই পাত্রটি নিয়ে উনি ওই রাতেই ওই অবস্থাতেই ওই প্রতিবেশীর বাড়িতে চলে যান। রাতের বেলায় তাকে ডেকে উঠান। তো উনি তো উঠেছেন, তখন আকবর সাহেব বলেন এই দেখো এটা কি, এই চিহ্নটার মানে কি তুমি জানো?
এদিকে ওই ব্যক্তি বলে, না তো জানি না, চলো এখনই মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, ওনাকে ঘুম থেকে ডেকে তুলি আর এই চিহ্নটা দেখিয়ে বলি যে এটার অর্থ উনি জানেন কিনা। তো ওনারা তো দুজন দ্রুত ওই সময় ইমাম সাহেবের কাছে চলে গিয়েছেন, তাকে ঘুম থেকে ডেকে তোলেন। তখন রাত বেশ অনেকই বাজে, প্রায় 2-2:30টার মতো বাজে আনুমানিক আর কি। তো ইমাম সাহেব এটা দেখার পরে বলেন যে আপনি এই পাত্রটা রেখে যান, আমি এখন আর ঘুমাবো না, দেখি আমি এই পাত্রটি সম্পর্কে কোনো তথ্য পাই কিনা, আর আমি আপনাদের বাসায় যাব বিকালবেলা, আমি সারাদিন এগুলো নিয়ে একটু তথ্য সংগ্রহ করি আজকে রাত্রে এবং বিকাল পর্যন্ত, দেখি কিভাবে কি করা যায়। তো ওনাদেরকে ওই সময় বিদায় দিয়ে দেন ইমাম সাহেব। আকবর সাহেব তার বাড়িতে চলে আসেন, প্রতিবেশীদের বাড়িতে চলে আসেন, বাড়িতে এসে দেখেন সবকিছু স্বাভাবিক আছে, কোনো সমস্যা নাই, তার স্ত্রী ঘুমাচ্ছেন, সিসানও ঘুমাচ্ছেন। তো দিন কেটে যায়, বিকেল চলে আসে। তো বিকেলবেলা ইমাম সাহেব আকবরের বাড়িতে আসলে আকবরের অন্যান্য যারা প্রতিবেশী ছিলেন তারাও ঘটনা শুনেছেন, রাত্রেবেলা এই ধরনের একটা ঘটনা ঘটেছে, এই ধরনের একটা চিহ্ন পাওয়া গেছে, সেটা ইমাম সাহেবকে দিয়েছেন। তো প্রতিবেশীরা এই আকবর সাহেবের বাড়িতে হাজির হন। ইমাম সাহেব কি করেছেন, রাহেলাকে ঘরের মেঝেতে শুইয়ে দোয়া দুরূদ পড়তে শুরু করেছেন এবং রাহেলার গায়ের উপরে একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। আরব দেশে রুকিয়ার বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, আরব, তারপরে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, এখানে এরকমটা আছে, বাংলাদেশের এরকম কম দেখা যায়। তো এরপর আরব দেশে সীসা খাওয়ার জন্য সীসার উপরে যে জ্বলন্ত কয়লা দেওয়া হয়, ঠিক ওই রকম কয়লা একটা বড় চামচে করে নিয়ে রাহেলার পুরো শরীরের উপর দিয়ে একবার ঘোরানো হয়। তো একবার ঘোরানোর পর আর একবার যখন ঘোরানো হচ্ছিল, মানে দ্বিতীয়বার, সাথে সাথে রাহেলা প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে এবং চিৎকার করে উঠে বসে। জ্বলন্ত কয়লা হাত দিয়ে খপ করে রাহেলা ধরে ফেলে আর আরেক হাত দিয়ে ইমাম সাহেবের গলা চেপে ধরে। ইমাম সাহেবের গলা এত জোরে চেপে ধরেছিল যে গলার পেছনের দিকে যে নরম হাড় রয়েছে সেটা ভেঙে যাওয়ার উপক্রম হয়। ইমাম সাহেব প্রচন্ড জোরে চিৎকার করতে শুরু করে। তখন আশেপাশে থাকা আরো যে লোকজন ছিল তারা সবাই এসে রাহেলাকে চেপে ধরে ফেলে এবং অনেক কষ্টে তার হাতটা ইমাম সাহেবের ঘাড় থেকে সরান। এদিকে কি হয়, রাহেলা অন্য ব্যক্তিদেরকে এক ধাক্কায়, মানে এক ঝাটকা দিয়ে তাদেরকে দূরে ফেলে দেন এবং দৌড়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে একটা বড় ছুরি নিয়ে এসে আকবর সাহেবের দিকে ছুড়ে মারে, যদিও বা সেই ছুরিটি আকবর সাহেবের গায়ে লাগে নাই। এরপর প্রচন্ড জোরে আরেকটা চিৎকার দিয়ে এই রাহেলা মাটিতে লুটিয়ে পড়েন, আবার অজ্ঞান হয়ে যান। এদিকে ইমাম সাহেব, উনি রুকিয়া তো সমাপ্ত করতে পারলেন না, উনি নিজেই তো প্রচন্ড ভাবে আঘাতপ্রাপ্ত হলেন। তো রুকিয়া অসমাপ্ত রেখে ইমাম সাহেব ওখান থেকে চলে যান আর রাতের বেলা সকলকে সাবধানে থাকতে বলেন। উনি পরে আবার আসবেন এটা বলেন। তো রাতের বেলা অন্যান্য দিনের মতো আকবর সাহেব রাহেলাকে তার ঘরে শুইয়ে দিয়ে তিনি আবার তার মেয়ের রুমে যান। কিন্তু এবার তার মেয়ের রুমে গিয়ে দেখেন তার মেয়ের রুমে নেই। পুরো বাড়ি উনি তন্ন তন্ন করে করে খুঁজেও ওনার মেয়ে সিসানকে কোথাও খুঁজে পান না। এদিকে চিৎকার করে মেয়েকে ডাকতে ডাকতে বাড়ির বাইরে এসে দেখেন যে এই যে রাহেলা যেই জায়গায় দাঁড়িয়ে বালতির পানির দিকে তাকিয়েছিল, ঠিক ওই জায়গায় সিসান বসে বসে অনেকখানি জায়গা জুড়ে একটা চোখ আঁকিয়েছেন। আর ওই যে একটা চিহ্ন, যে চিহ্নটা একটা পাত্রের উপরে কালো কোনো কিছু দিয়ে আঁকানো হয়েছিল, যেটা ইমাম সাহেবকে দিয়ে এসেছিলেন, ওই চিহ্নটা সিসান আঁকছে। এই দৃশ্য দেখে আকবর সাহেব তো মারাত্মক ভয় পান এবং উনি পাগলের মতো হয়ে যান যে কি হচ্ছে তার বাড়িতে। তার স্ত্রীর সাথে ঘটনা ঘটছিল, এখন তার মেয়ের সাথে ঘটনা শুরু হয়েছে। তো উনি যখন ওইখানে তার মেয়েকে ডাক দেন এবং তারও গায়ে হাত রাখেন, তার মেয়েও ওইখানে অজ্ঞান হয়ে যায়। উনি ওনার মেয়েকে ঘরে এনে শুইয়ে দেন। রাত্রে আর কোনো সমস্যা হয় না তার মেয়ের সাথে। ওই রাত্রে উনি ঘুমান নাই, একবার ওনার মেয়ের ঘরে যান, একবার উনি ওনার স্ত্রীর ঘরে যান, কখন কি হচ্ছে না হচ্ছে। একটা পর্যায়ে ওনার মেয়েকে ওনার স্ত্রীর পাশে এনে শুইয়ে দেন, কারণ বারবার এই রুম ওই রুম করতে উনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। ভয় পাচ্ছিলেন যে দুজনকে একসাথে শোয়ালে বড় ধরনের কোনো সমস্যা হয় কিনা, একে অন্যকে আঘাত করে কিনা, ওনার মনে একটা ভয় কাজ করছিল। কিন্তু একটা পর্যায়ে মনে হলো না, দুজনেই ঘুমাচ্ছে। তখন উনি সিসানকে এনে তার মায়ের পাশে শুইয়ে দেন। তো পরদিন সকালবেলা আকবর সাহেব আবার ইমাম সাহেবের কাছে যান এবং ওই রাতের ঘটনাটা খুলে বলেন। ইমাম সাহেব তখন ওই চিহ্নটার একটা বর্ণনা আকবর সাহেবের কাছে দিতে শুরু করেন। ওই চিহ্নটা এমন ছিল যে আরবি 8, মানে 7, 8 বর্ণটা যেরকম হয়, এই দুটো বর্ণ মানে 8 বর্ণটা যদি আমরা উল্টো করি যেমনটা হয় এবং দুটো বর্ণ যদি পাশাপাশি রাখা হয়, তাহলে দুটো ঘরের চাল যদি এক জায়গায় আমরা আঁকি, শুধু চাল যেরকমটা হয়, এটা ইংরেজিতে যদি বোঝার সুবিধাতে বলি, সেটা হলো ইংরেজিতে যে ডাব্লু বর্ণটা রয়েছে, এই ডাব্লু বর্ণটা যদি আমরা উল্টো করি যেমনটা দেখা যায় অনেকটা তেমন। তো এই চিহ্নটা একটা বিশেষ সাইন ইন্ডিকেট করে, সেটা হচ্ছে পবিত্র কোরআনে ভিন্ন ভিন্ন শব্দে শাইতান, শয়তান বা এই ধরনের যে শব্দগুলো রয়েছে, ইবলিস, তো এই যে শয়তানের যে শব্দগুলো, এগুলো এক বচন এবং বহু বচনে বা অন্যান্য শব্দ দিয়েও যে শয়তানকে বোঝানো হয়েছে, এগুলো সর্বমোট 88 বার উল্লেখ রয়েছে। আর আরবি 8 চিহ্নকে উল্টো করে পাশাপাশি 2 বার বসালে এটা 88 মিন করে। সোজাভাবে বসালেও 88, উল্টোভাবে বসালে এটা যদি কাগজটা ঘুরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেটা সোজা হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে এটা 88 বার ইন্ডিকেট করছে। তার মানে শয়তানকে পবিত্র কোরআনে 88 বার উল্লেখ করা হয়েছে। জিনদের মধ্যেও নাকি এরকম শয়তানের পূজারী 88টি গোত্র রয়েছে। আর এই 88 গোত্রের কোনো এক গোত্রের জিনকে দিয়ে নাকি এই আকবর সাহেবের পরিবারের উপর কালো জাদু করা হয়েছে। এই কারণে মূলত ওই পরিবারের সবাই বিপদে পড়ছে একে একে। এখানে নির্দিষ্ট একজনের সাথে কালো জাদু করা হয় নাই, পরিবারের সবার উপরই পর্যায়ক্রমে এই জিনিসটা এসে হাজির হবে এবং এই বিপদটা আসবেই। তো ওই দিন ইমাম সাহেব আবারও আকবর সাহেবের বাড়িতে আসেন। তো আসার পর এই প্রথম ইব্রু, এই যে কাজের মহিলা, খুব হাসি মুখে এসে ইমাম সাহেবকে বলছেন সালাম দিয়ে যে হুজুর নেন, কষ্ট করে হেঁটে আসেন, এক গ্লাস পানি খান। তো ইমাম সাহেব বলে না, আমি পানি খাবো না, আর আমি রুকিয়া করতে কোথাও গেলে সেখানে কোনো কিছু খাই না বা পান করি না। যেই না ইমাম সাহেব ওই পানি খেতে অস্বীকৃতি জানিয়েছেন ইব্রুর হাত থেকে, সাথে সাথে ইব্রু কি করেছে, দাঁত থেকে
মানে কামড় দিচ্ছে, কটমট শব্দ করছে এবং প্রচন্ড রাগী চোখে ইমাম সাহেবের দিকে তাকিয়ে আছেন। তো ইমাম সাহেব ইব্রুর এই ধরনের আচরণ দেখে জোরে একটা ধমক দেন। ইব্রু হঠাৎ করে এসে পানি দিবে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু পানি না খাওয়ার কারণে ইব্রু যে আচরণটা করছে এটা তো অস্বাভাবিক। ইব্রুর বিষয়ে কিন্তু এই ইমাম সাহেব শুরুতে কোনো সন্দেহ করেন না, কিন্তু ইব্রুর এই আচরণে ইমাম সাহেবের কেমন যেন একটু মনে খটকা লাগে। তো ইমাম সাহেব ব্যাগ থেকে 3টা খেজুর বের করেন। খেজুর বের করে 3জনকে খেতে দেন, কাজের মহিলা সিসান এবং রাহেলাকে। রাহেলা এবং সিসান খেজুর মুখে দেন, কিন্তু এই যে কাজের মহিলা ইব্রু, সে এটা মুখে দিতে অস্বীকৃতি জানান এবং খেজুরটা উল্টো ইমাম সাহেবের দিকে ছুড়ে মেরেছেন, তোর খেজুর তুই খা। এই ধরনের একটা বাজে ব্যবহার ইমাম সাহেবের মধ্যে একজন সম্মানিত মানুষের সাথে ইব্রু করে বসেন। তো ইমাম সাহেব খেজুরটা তুলে নিয়ে ওইটা একটা পানির গ্লাসের মধ্যে চুবান। ইব্রু যেই পানির গ্লাসটা নিয়ে এসেছে ওই গ্লাসের মধ্যে চুবান। চুবানোর পর ওই পানিটা ইব্রুর মুখে ছুঁড়ে মেরেছেন। যখনই ছুঁড়ে মেরেছেন তখনই এই ইব্রু, তারপর এই যে সিসান এবং রাহেলা 3জনই প্রচন্ড কাশি শুরু করেছেন এবং কাশির সাথে রক্ত বমি করা শুরু করেছেন 3জনই। এবং 3জনের মুখ থেকে বেরিয়ে আসে জট বাঁধা চুল, আর গলার ভিতর থেকে রক্ত বেরিয়ে এসেছেই, আর ছোট ছোট কিছু মাংসের দলা। কিছুক্ষণ পর ইমাম সাহেব আকবরকে বলেন, এই 3জনই এখন সুস্থ, আশা করি কিছু হবে না। এই ইব্রুর উপর কোনো কিছুর প্রভাব ছিল, আশা করছি সেটা কেটে গেছে। তো দুদিন বেশ স্বাভাবিক ছিল, কোনো সমস্যা হয়নি। তো ইমাম সাহেব এতটুকু বলেছিলেন যে এই পরিবারের যারা নারী সদস্যরা রয়েছে এদের উপরই মূলত কোনো একটা কিছুর প্রভাব ছিল, এটা উনি আন্দাজ করেছেন আর কি, ওনার জ্ঞান থেকে যেটা। আর আকবর সাহেবকেও কিছু উনি রুকিয়া করে দিয়েছিলেন। ওই সময় আকবর সাহেবের কোনো রক্তবমি বা টাইপের কোনো কিছু হয় নাই, ওই সময়ের বাস্তবতায় আর কি। তো 2 দিন চলে যায়, 2 দিনের মধ্যে তেমন কোনো সমস্যা হয় না। 2 দিন পর সিসান ঘুমের ভেতরে বিছানা থেকে মেঝেতে আছাড় খেয়ে পড়ে। রাতের বেলা প্রচন্ড জোরে চিৎকার করতে করতে তার মা বাবার ঘরে দৌড়ে চলে যায়, প্রচন্ড জোরে আঘাত পেয়েছিল। তো সে উঠে তার মা বাবার ঘরে যখন গিয়েছেন তখন তার মা বাবা ঘুম থেকে উঠেছে, ওনারা খুব গভীর ঘুমে বিভোর ছিল আর কি, ওই সময় বাচ্চার কান্না বা ডাক শুনতে পান নাই। তো ওনারা উঠে যখন ওনাদের হারিকেন বাই টাইপের যে দ্রব্যটা ওটার আলো আর একটু জ্বালিয়েছেন, দেখেন যে তাদের মেয়ের ঠোঁট কেটে রক্ত পড়ছে এবং বাম হাতটা ভেঙে গেছে, বাম হাতটা খুব বাজেভাবে ভেঙেছে। তার মানে শুধু বিছানা থেকে নিচে পড়লেই এত বাজেভাবে হাত ভাঙার কথা না, নিশ্চয়ই ওই হাতে আরো ভয়ানকভাবে আঘাত করা হয়েছিল বা হাতে আঘাত করে বিছানা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। তো ওনারাও তখন বুঝতে পারেন যে ওনারা মনে করেছিলেন যে সবকিছু শেষ হয়ে গেছে, ইমাম সাহেব যেহেতু বলেছেন সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, আসলে শেষ হয়নি। ওই রাতের মতো তারা জেগেই কাটিয়ে দেন। সকালবেলা ইমাম সাহেবকে আবারও খবর দেওয়া হয়। তো ইমাম সাহেব এবার তার সাথে করে একটা ছোট্ট তেলের শিশি নিয়ে আসেন এবং সেই তেল এই 3জনের হাতে মাখিয়ে দিয়ে তাদেরকে ঘ্রাণ নিতে বলেন। তো 3জন যখন তাদের তেল হাতে মাখানো অবস্থায় হাতের ঘ্রাণ নিতে শুরু করে তখন প্রচন্ড শব্দে চিল্লাচিল্লি শুরু হয়, আর তাদের পুরো ঘর যেন কাঁপতে থাকে। চিল্লাচিল্লি করছে বাইরের কেউ, ভেতরে কেউ না, কোনো মানুষ এটা করছে না। কে চিল্লাচিল্লি করছে বুঝতে পারছেন, এদিকে ওনারা তো ঘরের মধ্যে খুব ভয় পাচ্ছেন, দিনের বেলায় ধরনের ঘটনা করছে। ইমাম সাহেব তখন ডান হাতে কোরআন খুলে কোরআন পড়তে থাকেন এবং বাম হাত দিয়ে তেলের শিশি তাদের সামনে ধরে রাখেন, তাদের সামনে বলতে আকবর, রাহেলা এবং সিসানের সামনে। কিছুক্ষণ পড়ার পর ইমাম সাহেব এক দৌড়ে ঘর থেকে বের হয়ে যান এবং তার পেছন পেছন আকবর সাহেব এবং তার স্ত্রী রাহেলা এবং সিসানও বের হন। তারা সবাই জিজ্ঞেস করেন, কি ব্যাপার হুজুর, আপনি এভাবে পড়তে পড়তে চলে যাচ্ছেন কেন? তখন ইমাম সাহেব অত্যন্ত ভয়ে ভয়ে আকবর সাহেবকে বলতে থাকেন, আমি আবার 2 দিন পরে আসবো, সাথে একজন করে নিয়ে আসবো, কিন্তু এই মুহূর্তে যদি আমি এখানে থাকি আমার মৃত্যু নিশ্চিত। আশেপাশে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তখন আকবর সাহেব বলেন, আপনি এভাবে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, আমাদের কি হবে? তখন ইমাম সাহেব বলেন যে ইনশাআল্লাহ কিছু হবে না, 2 দিন ধৈর্য ধরেন, 2 দিনের মধ্যে বড় ধরনের কোনো সমস্যা আপনাদের সাথে হবে না বলে আমার বিশ্বাস, দেখি এরপরে কি করা যায়। তো এই 2 দিনে খুব বড় ধরনের কোনো সমস্যা না হলে ওনারা মানসিকভাবে খুব একটা বিভৎস সময় পার করেছিলেন। তো আকবর সাহেব ছাড়া তার বাড়ির কেউই সুস্থ স্বাভাবিক না, তাদের বাড়িতে কাজের মহিলা ইব্রুও সুস্থ স্বাভাবিক না। প্রায় 2 দিন বাড়িতে তেমন একটা খাওয়া দাওয়াই হয় নাই, রান্না বাড়া কেউ করতে পারছেন না, কারণ একে তো মানসিক অশান্তি, তারপর বাড়িতে এই ধরনের একটা সমস্যা। তো আকবর সাহেবের প্রতিবেশী যারা ছিলেন আর কি, ওই প্রতিবেশীর বাড়ি থেকে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো একবার কি হয়েছে যে আকবর সাহেব ওই প্রতিবেশীর বাড়িতে খাবার আনতে গেছেন, কারণ প্রতিবেশী খবর পাঠিয়েছিলেন যে খাবার দিয়ে যাওয়ার মতো কেউ নাই, উনি অনুগ্রহ করে দেন একটু আসেন কষ্ট করে। তো এই কারণে আকবর সাহেব ওখানে গিয়েছেন। যাওয়ার পরে আকবর সাহেবকে ওই বাড়ির একজন, কিন্তু হেঁটে এসেছেন কিছুটা পথ, ওনাকে পানি খাওয়াচ্ছেন, মানে খাইয়েছেন আর কি। পানি খাওয়ানোর পর আকবর সাহেবের প্রচন্ড কাশি পায় এবং কাশতে কাশতে আকবর সাহেবের মুখ থেকে বেরিয়ে আসে কিছু চুলের গোছা এবং ছোট ছোট কিছু মাংসপিণ্ড। তো এই অবস্থা দেখে ওই প্রতিবেশীরাও কিন্তু ভয়ে চিৎকার শুরু করে দেন, হাই হাই এটা কি হলো? এবং এমন অবস্থায় ওই প্রতিবেশী যারা ছিলেন আর কি, তারা আবার আকবর সাহেবকে তার বাড়িতে নিয়ে আসেন, নিয়ে এসে আকবর সাহেবকে শুইয়ে দেন বিছানায়, কারণ আকবর সাহেব এই বমি করার পর উনি বেশ অসুস্থ হয়ে যান। তো যাই হোক, কিছু সময় পর ইমাম সাহেবের সাথে আরেকজন বুজুর্গ ব্যক্তি বাড়িতে আসেন। 2 দিন তো হয়ে গেছে। তো ইমাম সাহেব ওনার সাথে যে বড় হুজুরকে নিয়ে এসেছিলেন, সেই হুজুর বলেন যে আমি আপনাদের পরিবারের সব কথা শুনেছি, সব ধরনের রুকিয়া তো একরকম হয় না, আপনাদের বাসার রুকিয়াটা একটু ভিন্ন পদ্ধতিতে করতে হবে। এই জন্য আপনারা আমাকে একটি খালি রুমে নিয়ে যান এবং একটি বড় আয়না আমাকে দেন এবং বেশ কিছু মোমবাতি দিবেন, কিন্তু সেই মোমবাতি মাঝখান থেকে ভাঙা থাকবে, আস্ত মোমবাতি হবে না, মাঝখান থেকে ভাঙা মোমবাতি হতে হবে। তো সবাই মিলে এই ব্যবস্থাটা করে দেন। আর এই যে আয়নাটা, এই আয়নাটার পেছন দিকে কিছু আটা জাতীয় জিনিস ফেলে রাখতে বলেন ইমাম সাহেব। তখন ইমাম সাহেব, মানে যিনি বড় হুজুর আর কি, যিনি আসছেন নাকি, ওই ইমাম সাহেব যে আরেকজনকে নিয়ে এসেছেন, তো ওই বড় হুজুর একটা কালো কাপড় দিয়ে নিজেকে মুড়িয়ে নেন
এবং ওই আয়নার সামনে বসে উনি ওনার রুকিয়া শুরু করেন। এবং পাশাপাশি ওই ইমাম উনিও বসেছিলেন, উনিও ওনার মতো করে দোয়া দরুদ পড়ছেন। এদিকে বাড়ির সমস্ত লোকজন, ওই যে তার প্রতিবেশী এবং আশেপাশে আরো যারা প্রতিবেশী ছিলেন তারাও এসেছেন এই বিষয়টা দেখতে। ওখানে কিন্তু গ্রাম বলতে আমাদের মতো এরকম ঘনবসতিপূর্ণ গ্রাম না, একটা গ্রামে 10-12টা পরিবার থাকে এরকম আর কি। কারো কোনো সমস্যা হলে সবাই কম বেশি জেনে যায়। তো ওই সমস্ত বাড়ি থেকে লোকজন এসেছিলেন, তো ওনারা একটু দূরে দাঁড়িয়েছেন। কিছুক্ষণ পর হঠাৎ করে প্রচন্ড শব্দে ওই আয়নাটা ভেঙে যায়। তখন ওই বড় হুজুর যিনি কালো কাপড় মুড়িয়ে বসেছিলেন, উনি যেখানে বসেছিলেন বসা থেকে উঠে ওই আয়নার পেছনে যান, গিয়ে দেখেন ওই যে আটাগুলো রাখা ছিল ওই আটাগুলো দিয়ে দুটো ডিজাইন করা, একটা অর্ধেক চোখ আর ইংরেজি না মানে আরবিতে এই যে সব মানে যে চিহ্নটার কথা বলেছিলাম, আর ইংরেজিতে হলো ডাব্লু কে যদি উল্টা করা হয় তো আরবিতে 88 এইরকম একটা চিহ্ন আরবিতে ওই আটা দিয়ে মেঝেতে লিখে রাখা হয়েছে, মানে আঁকানো হয়েছে। আর অর্ধেক চোখ কেন? চোখ একটা হতে পারতো, দুটো হতে পারতো, চোখটা অর্ধেক কেন? তো এই প্রশ্নের উত্তর ইমাম সাহেব ওই সময় মানুষকে দেন নাই। উনি বলেন যে তাড়াতাড়ি আমার সাথে আপনারা আপনাদের বাড়ির বাগানের দিকে আসেন। তো ইমাম সাহেব বাগানে আসার সাথে অন্যান্য লোকজন আসেন। ইমাম সাহেব সবাইকে বলেন এখানে যতগুলো ফুল গাছ আছে এবং যতগুলো ফুল গাছে ফুল ফুটে আছে, এই ফুল ফোটা ফুল গাছগুলো আপনারা তাড়াতাড়ি শিকড় সহ তুলে ফেলেন। এই শিকড়ের নিচে নিশ্চয়ই কোনো কিছু পোতা আছে। তখন ওই গাছ টেনে মাটি সহ উপড়ে ফেলা হয়। কয়েকটা গাছে, বিশেষ করে ওখানে অনেকগুলো গাছ ছিল, কয়েকটা গাছ বলতে ওখানে থাকা 8টা গাছের নিচে কিছু অদ্ভুত জিনিস পাওয়া যায়। কয়েকটা ছোট ছোট পুতুল, একটা কাগজের নকশা, একটা চোখের নকশা যেটা অর্ধেক চোখ, কিন্তু বোঝা যাচ্ছে এটা পুরো চোখ আঁকানো ছিল, কিন্তু সেটা অর্ধেক হয়ে গেছে। যে জায়গায় আঁকানো ছিল সেই জায়গার কালি উঠে গেছে এবং ওই কাগজটা অনেকটা পচে গেছে। তো আরো বেশ কিছু দ্রব্য পাওয়া যায়, সেগুলো নাম জানা যায় না আর কি। তো এই জিনিসগুলো মাটি খুঁড়ে যখন বের করে আনা হয় তখন এগুলো এক জায়গা করে ওই বড় হুজুর উনি আগুন জ্বালিয়ে দিতে বলেন এবং উনি কিছু দোয়া দরুদ পড়েন ওইখানে। এমন অবস্থায় হঠাৎ করে পেছন থেকে ইব্রু দৌড়ে ছুটে আসে। এতক্ষণ কিন্তু ইব্রু ওই গাছের কাছে আসে নাই। ইব্রু চিৎকার করে বলতে থাকে কেউ বাঁচবে না, একটা মানুষের জন্য আর একটা মানুষের জীবন দিতেই হবে, কাউকে ছাড়বে না। একথা বলে নিজেই নিজের মাথার চুল টানতে থাকে। এদিকে কি করে, ওখানে মাটি কোপানোর জন্য এক চোখা এক ধরনের যন্ত্র ইউজ করে আর কি, হস্তচালিত যন্ত্র, অনেক সময় আমরা নিড়ানির মতো কিছু একটা আর কি। এই জিনিসটা দিয়ে সে নিজে নিজের মুখে আঘাত করে, তার মুখ ফেটে বা মুখ কেটে রক্ত বের হতে থাকে। ইমাম সাহেব বলে ওকে তাড়াতাড়ি করে ধরো, ও নিজের বড় ধরনের কোনো ক্ষতি করার আগে। তখন আশেপাশে থাকা লোকজন ইব্রুকে ধরে ফেলে। বড় ইমাম সাহেব কি করেছেন, এই ইব্রুকে একটা গোল বৃত্তকে ওর মধ্যে বসিয়েছেন এবং ওনার উপর রুকিয়া করতে শুরু করেন। তো রুকিয়া করছেন, হঠাৎ করে কি হয়েছে, এই রুকিয়া করার মাঝামাঝি সময় এই যে রাহেলা সিসানের মা দৌড়ে গিয়ে সিসানের পা ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যেতে শুরু করেছেন। সবাই তো অবাক হয়ে যায়, আরে এদের আবার কি হলো, রুকিয়া তো হচ্ছে ইব্রুর উপরে, এদের সমস্যা কি হলো? তখন ইমাম সাহেব বলেন ওই দুজনকে দ্রুত ধরে আমার সামনে নিয়ে আসো। তো লোকজন এই সিসান এবং রাহেলাকে ধরে ফেলেন। সিসান বেশ আঘাত পেয়েছিলেন, যেহেতু তার পা ধরে টেনে হেসে নিয়ে যাচ্ছিল। আর ওখানে আরবের মাটিগুলো তো এইরকম না, বেশ এবড়ো থেবড়ো পাহাড়ি পাথুরে মাটি। তো সিসান তো চিৎকার করছিল, তবে বেশি সমস্যা হয়নি সিসানের। সিসানকে ধরে এনে একটা বৃত্তের মধ্যে বসানো হয়। ওই বড় ইমাম সাহেব একটা বৃত্ত গেছেন, আর একটা বৃত্ত আঁকেন, এটা একদম পাশাপাশি, ইব্রু রাহেলা সিসান পাশাপাশি আর কি, এইভাবে আর কি। তো তিনজনকেই 3টা বৃত্তের মধ্যে বসানো হয়। এরপরে ইমাম সাহেব রুকিয়া শুরু করেন। এখন ইমাম সাহেব রুকিয়া করছেন, মানে বড় ইমাম যিনি, উনি আসলে বুঝতে পারছেন না উনি কাকে রেখে কাকে রুকিয়া করবেন। কারণ এই মুহূর্তে রুকিয়াটা বেশি জরুরি হলো ইব্রুর উপরে, আবার হঠাৎ করে রাহেলার সমস্যার সৃষ্টি হয়েছে। তো উনি বুঝতে পারেন যে এই 3জনই কোনো না কোনোভাবে আক্রান্ত, আর একজনকে রুকিয়া শুরু করলে এই জিনিসটা সরে গিয়ে আরেকজনের উপর প্রভাব বিস্তার করে। তো এই ধরনের সমস্যা চলছিল। উপস্থিত যারা ছিলেন তারা তো প্রচন্ড ভয় পাচ্ছিলেন। ওই সময় আরেকজন ইমাম যিনি ছিলেন তিনি ওই বড় ইমামকে বলেন যে আমার কাছে তেল আছে, আপনার যদি তেল লাগে আপনি নিতে পারেন। তো সেই বড় ইমাম ওই তেলের উপরে আরো কিছু দোয়া দরুদ করেন এবং ওই তেল 3জনের মাথায় লাগিয়ে দেন, ইব্রু, সিসান এবং রাহেলার উপরে। আবার উনি রুকিয়া শুরু করে দেন। এক পর্যায়ে ওই বড় হুজুর বলেন যে আমি আরেকটা বৃত্ত আঁকাচ্ছি, আকবর আপনিও বসেন এখানে, আপনার উপর আমার অনুগত এক পরহেজগার জিনকে হাজির করব, একে দিয়ে দেখি কোনো সমস্যার সমাধান করা যায় কিনা এবং ওর কাছে শুনি যে এখন কি করণীয়। তখন এই আকবর সাহেব ওই বড় ইমামের আকার একটা বৃত্তের মধ্যে বসে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই এই আকবর সাহেবের শরীরে আবু সুহাইয়া নামক একজন পরহেজগার জিন হাজির হন এবং ওই জিন প্রবেশ করার সাথে সাথে আশেপাশে নাকি ঝড় হওয়া শুরু হয়ে গেছে। ওই জিনটা কিন্তু ভালো, কিন্তু উনি যখনই আকবর সাহেবের শরীরে প্রবেশ করেছেন তখনই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছে। আর যখনই আকবর সাহেবের উপর আবু সুহাইয়া ভর করেছেন তখনই ওই বৃত্তের মধ্যে, যে বৃত্তের মধ্যে ইব্রু ওই কাজের মহিলা বসেছিল, সে কিছুটা শূন্যের উপর উঠে গেছে। আর কর্কশ কণ্ঠে আকবর সাহেবের ভিতরে থাকা আবু সুহাইয়া বলে ওঠে, জাহান্না, তাহলে তুই এই সব কিছুর মূল হোতা, আমি তো তোকে এখনই ধরে ফেলবো। এই কথা কিন্তু ওই যে আবু সুহাইয়া বলছেন ইব্রুকে, তার মানে ইব্রুর মধ্যে জাহান্না নামক একটা জিন রয়েছে। আর ওই আবু সুহাইয়া এটাও বলে, হাজির তো তোকে হতেই হবে, তোকে তো আমি ধরবই, কিন্তু এত দেরি হবে আমি বুঝতে পারি নাই, আর এটাও বুঝতে পারি নাই যে তুই এই সব কিছুর মূলে রয়েছিস। ওইদিকে ইব্রুর শরীরের ভিতরে থাকা জাহান্না জিনটা বিকট শব্দে হাসতে থাকে, কিন্তু কোনো কথার উত্তর দেয় না। একই সাথে রাহেল এবং সিসানও হাসতে শুরু করে, শুরু হয় এক হাসির তাণ্ডব লীলা। কিন্তু জাহান্না কিন্তু ইব্রুর শরীরের মধ্যে,
রাহেল এবং সিসানের শরীরে না, মূলত ইব্রু শরীরের মধ্যে থেকেই রাহেল এবং সিসানের উপর সে প্রভাব বিস্তার করছিল। তো ইব্রু শরীরে থাকা জাহান্না জিন বড় ইমামকে তার পরিচয় দিতে শুরু করে এবং তার কথাবার্তায় এতটুকু সারমর্ম পাওয়া যায়, জাহান্না নাকি এই যে ইব্রু ছেলে জন্মের পর থেকেই ওই বাচ্চার শরীরে আসর করে এবং সেই বাচ্চাটিকে নাকি এখনো জাহান্না আটকে রেখেছে। আর ওই যে ইয়েমেনের সেই গল্পটা, যে গল্পটা আকবর সাহেব করছিলেন তার প্রতিবেশী ভদ্রলোকের কাছে, ওই গল্পের সেই নারী চরিত্রটাই হচ্ছে ইব্রু। আর ইব্রুর মাথায় চলে যাওয়া ব্যক্তিটি এটা কোনো মানুষ ছিল না, এটা ছিল এই জাহান্না। মানুষের সুরত ধরে এই ইব্রুকে সে বিয়ে করেছিল। আর এই জাহান্না জিনটাই মূলত এই ইব্রুর স্বামী। সে তার জাদুবিদ্যার কাজ হাসিল করার জন্য, নিজের শক্তি বৃদ্ধির জন্যই মূলত কৌশলে কাজটি করেছিল এবং সেটারই একটা অংশ হিসাবে এই ইব্রুকে আঘাত করে সে চলে যায়। আর এরপর এই ইব্রুর যেই সন্তান হয়েছিল আর কি, মূলত সে চলে যাওয়ার আগে তার সন্তান হয়েছিল, এই সন্তানকে জাহান্না নিয়ে চলে যায়। এরপর থেকে স্বপ্নে সবসময় ইব্রুকে বলতো যে এই সন্তানকে ফেরত দেবো, আর ইব্রুও সবসময় বলতো যে আমার সন্তানকে ফেরত দাও, আমার সন্তানকে ফেরত দাও। কিন্তু ইব্রু কিন্তু বুঝতে পারে নাই যে তার স্বামী আসলে ছিল জাহান্না। এটা ইব্রু ঘুণা করে বুঝতে পারে না। ইব্রু মনে করেছে যে তার স্বামী একজন মানুষই ছিল, সে আমার সাথে দাম্পত্য কলহের জেরে আমাকে আঘাত করেছে, চলে গেছে, সে এতটুকুই জানতো। কিন্তু সে আর একটা বিষয় জানতো, এটা সত্য, যেটা গ্রামবাসী ভালো করে জানতো না। সেটা হলো অনেকেই জানতো যে ইব্রুর সন্তান মারা গেছে। আসলে ইব্রুর সন্তান মারা যায়নি, ইব্রুর সন্তানকে জাহান্না নিয়ে গেছে। আর জাহান্না তাকে বলতো যে তোর এই সন্তানকে ফেরত দেবো, কিন্তু এর বিনিময়ে আমাকে অন্যান্য বাচ্চাকে দিবি, বিভিন্ন ছলে বলে কৌশলে অন্যান্য বাচ্চাদেরকে আমার শিকার বানাবি, তাহলে তোর বাচ্চাকে একসময় ফেরত দিব। এইভাবে এই জাহান্না জিনটি 23 বছর ধরে ইব্রুর বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার মিথ্যা সান্ত্বনা দিয়ে জাহান্না জিনের ইচ্ছা মতো ইব্রুকে তার কাজে ব্যবহার করে বিভিন্ন এলাকায় ইব্রুকে পাঠায়। ইব্রু সেখানে কাজের মহিলা সেজে বিভিন্নভাবে এই বাচ্চাদেরকে হত্যা করে বা বিভিন্ন রিচুয়ালের মাধ্যমে ওই জাহান্নার কাছে তুলে দেয়। মূলত নিজের সন্তানকে ফেরত পাওয়ার জন্যই ইব্রু এই কাজগুলো করছিল। আর ইব্রুকেও এই জাহান্না কালো জাদু করেছিল, যার প্রেক্ষাপটে সেদিন যখন ইমাম সাহেব এসে বিভিন্ন রুকিয়া করছিলেন, তখন এই ইব্রুর পেট থেকেও চুল, রক্ত এবং মাংসের দলাগুলো বের হয়েছিল। কিন্তু এর উপর যে প্রভাব, এই প্রভাবটা কিন্তু যায় নাই। তো আবু সুহাইয়া তখন বড় ইমাম সাহেবের কাছে বলেন যে হুজুর আমাকে অনুমতি দেন, এই জাহান্নাকে ধরবো, না হলে কিন্তু আরো বড় ক্ষতি করবে। আর তখন এই বড় ইমাম সাহেব রুকিয়া সবচেয়ে বড় ভুলটা করে বসেন। উনি আসলে বুঝতে পারেন নাই যে এই কাজটা করাটা ঠিক হবে কিনা। কারণ হচ্ছে যখন একটা বৃত্তের মধ্যে কাউকে বসানো হয়, এটাকে অনেক জায়গায় ফাড়া বলে। এই ফাড়াটা যদি একটা সাইডে কেটে দেওয়া হয়, ওই দিক দিয়ে জিন্না বের হয়ে যায়। তখন ইমাম সাহেব, মানে ওই বড় ইমাম, উনি যেহেতু ওই ফাড়ার মধ্যে বা বৃত্তের মধ্যে আকবর সাহেবকে বসিয়ে আবু সুহাইয়াকে হাজির করেছিলেন, এরা ঢুকতে পারে কিন্তু বেরোনোর জন্য অনুমতি লাগবে। তখন উনি আবু সুহাইয়াকে অনুমতি দেন এবং ওই ফাড়ার এক পাশটা কেটে দেন, যাতে করে আবু সুহাইয়া ওই ইব্রুর শরীরের ভিতরে থাকা জাহান্নাকে ধরতে পারেন। জাহান্না অত্যন্ত শক্তিশালী ছিল। তো উনি যখন আসলে এই ফাড়াটা কাটতে গিয়েছেন, কাটার পরে আবু সুহাইয়া বের হয়েছে। বের হওয়ার পর ইব্রুর শরীরে থাকা এই যে জাহান্না জিনটা, এই জিনটা কি করেছে, সে একটা ভয়ানক কাজ করে বসে। সেটা হলো, সে যখনই টের পেয়েছে আবু সুহাইয়া তাকে ধরতে আসছে, তখনই সে তার বৃত্ত থেকে বেরিয়ে এই রাহেলার বৃত্তে ঢুকে যায়। এখন প্রশ্ন হতে পারে যে ফাড়া কাটা ছাড়া সে কিভাবে ঢুকলো? এখানে একটা বড় ভুল হয়েছিল। 3টা বৃত্ত পাশাপাশি আঁকা হয়েছিল। এই রাহেলার যে বৃত্তটা, এই বৃত্তটা এবং এই সিসানের বৃত্তটা এমন ভাবে আঁকানো হয়েছিল, এই বৃত্তটা একদম মানে একটা দাগ আর একটা দাগের সাথে মিশে গিয়েছিল পাশাপাশি। তাড়াহুড়ায় এই জিনিসটা আসলে ওনারা করে ফেলেছিলেন, ইচ্ছাকৃত না। এই কারণে যেহেতু একটা দাগের সাথে একটা দাগ মিশে গিয়েছিল, এই কারণে জাহান্না পাশের বৃত্ততে খুব সহজেই প্রবেশ করতে পেরেছেন। ওইটাও একটা কমন বৃত্ত হয়ে যায়, 3টা বৃত্ত একটা কমন বৃত্ত হয়ে যায়। তো যখন আবু সুহাইয়া জাহান্নাকে ধরতে গিয়েছেন, জাহান্না ইব্রুর শরীর থেকে বের হয়ে রাহেলার শরীরে প্রবেশ করেছে এবং রাহেলার শরীরে প্রবেশ করেই সে সিসানকে হত্যা করেছে। কিভাবে? এটা খুব মর্মান্তিক একটা ব্যাপার। সেটা হলো যে রাহেলা সিসানের ঘাড় ধরে এমন জোরে টান দিয়েছে যে সিসানের ধর থেকে মাথা আলাদা হয়ে গেছে। আর এই দৃশ্য দেখার সাথে সাথে আকবর সাহেবের ভেতর থেকে তো আবু সুহাইয়া বেরিয়ে গেছে। উনি এখন স্বাভাবিক চিন্তায় আছেন যে তার মেয়েকে তার মা হত্যা করেছে। নিজের চোখের সামনে নিজের আদরের মেয়ের এরকম দৃশ্য দেখে ওনার মাথা ঠিক ছিল না। উনি ওনার বাসার পাশেই মাটি কোপানোর একটা হাতিয়ার ছিল, কোদাল বা এই টাইপের কোনো কিছু একটা, এটা নিয়ে এসে সজোরে ওনার স্ত্রী রাহেলার বুকে বসিয়ে দেন এবং বসানোর সাথে সাথে তার স্ত্রীও মারা যায়। আর এদিকে এই যে বড় হুজুর, উনি চিৎকার করে বলছিলেন যে আকবর দাঁড়াও দাঁড়াও, কিন্তু এই রাগের অবস্থা আসলে এমন ছিল যে ওনার মাথা ঠিক ছিল না। কারণ উনি বলতে চাচ্ছিলেন যে আকবর তুমি দাঁড়াও, তোমার স্ত্রী রাহেলার ভেতর থেকে এই জাহান্না বেরিয়ে গেছে, সে এখন স্বাভাবিক অবস্থায় আছে, সে ইচ্ছা করে না। কিন্তু এই জিনিসগুলো আসলে উনি বলার সুযোগই পান নাই, অল্প সময়ের মধ্যে ঘটনা ঘটে যায়। আর একটা ব্যাপার ঘটে, সেটা হলো যখন এই জাহান্না ইব্রুর শরীর থেকে বের হয়েছে, তখন ইব্রুর শরীরের ভেতরের বেশ কিছু অর্গানকে উনি চাপ দিয়ে ছিঁড়ে ফেলেন, যার প্রেক্ষাপটে ওখানে ইব্রুও মারা যায়, এদিকে সিসান মারা যায়, আর রাহেলা মারা যায় তার স্বামীর হাতে। 3টা মর্মান্তিক মৃত্যু উপস্থিত সবাই দেখে অনেকে ভয়ে দৌড়াদৌড়ি করতে থাকেন যে হায় হায়, এটা কি হলো? এমন একটা ভয়াবহ দৃশ্য সকলের চোখের সামনে ঘটে।
আকবরের সামনে শুধু রয়েছে বড় ইমাম আর অন্য আরেকজন ইমাম, আর যে তিনজন রয়েছে সেটা হচ্ছে সিসান, রাহেলা আর ইব্রু। কিন্তু এই তিনজন মৃত অবস্থায়। ওই অবস্থায় ওই যে সুহাইয়া জিনটা, ওই জিনটা কিন্তু কারো শরীরে ছিল না, কিন্তু সে ইমাম সাহেবের কাছে বলতে থাকে যে হুজুর আমি পারলাম না, এত দ্রুত ঘটে গেল সবকিছু, আমি পারলাম না, মূলত আপনি ভুল করেছিলেন। ওই তিনটা বৃত্ত যদি পাশাপাশি একটু দূরত্বে আঁকানো থাকতো তাহলে এই জাহান্না কোনোভাবেই এই বৃত্ত থেকে বেরিয়ে রাহেলাকে আক্রমণ করতে পারতো না, আর রাহেলা আক্রমণ করতে পারতো না সিসানকে। কিন্তু তারা হলে ভুল হয়ে গেছে। বড় ইমাম, অন্য ইমাম, আকবর এবং সেই সাথে নাকি ওই আবু সুহাইয়া জিনটা অঝোর ধারায় কেঁদেছিল যে পারলাম না মানুষকে রক্ষা করতে, এই জাহান্নাকে রক্ষা করতে, ধরতে গিয়ে অন্য তিনজনকে রক্ষা করতে পারলাম না। জাহান্না জিনটা কিন্তু ওখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, এরপর ওটাকে আর কোনোভাবেই ধরা যায়নি, কোনোভাবেই সে আর ধরা দেয়নি। এভাবেই জাহান্না 23 বছর ধরে ইব্রুকে বশ করে তার বাচ্চাকে ফিরিয়ে দেওয়ার নাম করে সে বিভিন্নভাবে বাচ্চাদেরকে বলি দেওয়ার মাধ্যমে নিজের শক্তিকে বৃদ্ধি করেছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনার পরে এই যে গ্রামের যে অল্প গুটি কয়েক পরিবার তারা এই ভয়াবহ দৃশ্য দেখেছিলেন, এরপর ওনারা ওই গ্রাম থেকে চলে যান। যা আবার তাদের সাথে কোনো ভয়ানক ঘটনা ঘটে কিনা এরকম একটা ভয়ানক দৃশ্য দেখার পর আসলে কেউই থাকতে চাইবে না। আর যেহেতু এই সমস্ত দেশগুলোতে প্রচুর ফাঁকা জায়গা থাকে, মানুষজন খুব কম থাকে, জায়গার তো অভাব নাই, তারা অন্য জায়গায় চলে গিয়েছেন। এভাবেই ওই গ্রামটা মানুষ শূন্য হয়ে পড়ে। পরবর্তীতে সরকারি বিভিন্ন স্থাপনা তৈরি হয়েছে। তো এই ঘটনাই বিভিন্নভাবে মানুষের মুখে ছড়িয়ে যায়, ঘটনাটা বিক্ষিপ্তভাবে শোনা যায়। আমরা চেষ্টা করেছি এই বিক্ষিপ্ত ঘটনাগুলো একত্র করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আল খারাজ মসজিদের ইমাম সাহেব আছেন একজন, তার নাম হচ্ছে এলতাফ আহমদ। তো উনি অনেক বয়স্ক, তো ওনার কাছ থেকেও এই ঘটনার কিছু বর্ণনা পাওয়া যায়। আল খারাজ এলাকায় নাকি এখন গ্রামের খুব একটা অস্তিত্ব পাওয়া যায় না, যেগুলো স্থাপনা আছে সরকারি, আর অধিকাংশ সময় ওই সরকারি লোকজনকেই আশেপাশে থাকতে দেখা যায়। আর মরুময় এলাকা, তো এরকম এলাকা কাতারে অনেকেই আছে, খুঁজলে হয়তো বা